আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। সাগর মেলা জুড়ে শুরু হয়েছে মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের চূড়ান্ত কাউন্টডাউন। পুণ্যলাভের মাহেন্দ্র মুহূর্তের অপেক্ষায় সাগরতট জুড়ে জমে উঠেছে আধ্যাত্মিক আবহ। পুরোহিত থেকে শুরু করে পুজোর ডালা বিক্রেতা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে মাহেন্দ্রক্ষণের। বকনা গরু নিয়ে অপেক্ষায় মালিকেরা। আবহমান কাল থেকে চলে আসা বিশ্বাস অনুযায়ী গরুর লেজ ধরে বৈতরণী পাড়ের গোদান করেই লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষ লাভের আশায় অংশ নেন। তবে মাহেন্দ্রক্ষণের আগেই আজ ভোর থেকে লক্ষাধিক পুণ্যার্থী সাগরে স্নানে নেমে পড়েছেন। স্নান শেষে কপিলমুনি আশ্রমের সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আজ দিনভর আরও বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে। ঠান্ডা কিছুটা কমলেও ভোরের সাগর মেলা ছিল হালকা কুয়াশায় মোড়া। রাতের রঙিন আলোয় সেজে ওঠা মেলা সকালে নিয়েছে এক শান্ত ভক্তিময় রূপ। হৃদরোগে আক্রান্ত উত্তরপ্রদেশের আগ্রা জেলার বাসিন্দা 55 বছর বয়সী রমেশ চন্দ্রকে এয়ার অ্যাম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রবল শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে গতকাল সকালে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণের পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। এরপর গঙ্গাসাগর মেলার জরুরি পরিষেবার অধীনে এয়ারলিফটের সিদ্ধান্ত নেওয়া হয়। গঙ্গাসাগরের স্থায়ী হেলিপ্যাড ময়দানে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডায়মন্ড হারবার জেলা স্বাস্থ্য অধিকর্তা ডক্টর জয়ন্ত কুমার শকুলের উপস্থিতিতে প্রশাসনিক আধিকারিক, চিকিৎসক এবং হ্যাম রেডিও সদস্যদের সহযোগিতায় অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সাগর মেলায় এই নিয়ে এখনও পর্যন্ত 3 জন অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্স করে কলকাতায় পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার 2টি ঘটনা শনাক্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস AIIMS তাদের নমুনা পজিটিভ আসে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডা এ ব্যাপারে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি গতকাল রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলেন। পরিস্থিতি মোকাবিলা এবং রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি রাজ্যকে সব রকম সহায়তার আশ্বাস দেন। উল্লেখ্য, রাজ্যের নিপা ভাইরাসে 2 জন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী গতকাল নবান্নে জরুরি বৈঠক করেন। মুখ্য সচিব বলেন, উত্তর 24 পরগনার বারাসতে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই 2 জন সেখানেই চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে। রোগীরা কাদের সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতে বাড়ানো হয়েছে নজরদারি। মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি। এজন্য খোলা হয়েছে 2টি হেল্পলাইন নাম্বারও। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে টেট যোগ্যতাহীন শিক্ষকের সংখ্যা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে 16 জানুয়ারির মধ্যে জানতে চেয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। 5ম থেকে 10ম শ্রেণীর শিক্ষকদের একাংশের দাবি, মাধ্যমিক স্তরের শিক্ষকদের মধ্যে কাদের উচ্চ প্রাথমিকের শিক্ষক হিসেবে দেখানো হচ্ছে তার স্পষ্ট বিভাজন করে পরিসংখ্যান দিক শিক্ষা দপ্তর। বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন BGTর অভিযোগ, 2016 সালের আগে 5ম থেকে 10ম শ্রেণীর জন্য নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ট্রেট প্রযোজ্য ছিল না, অথচ তাদের উচ্চ প্রাথমিকের শিক্ষক হিসেবে দেখাচ্ছে শিক্ষা দপ্তর। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হাড়ালে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। গত রবিবার গুরুতর জখম অবস্থায় মৃত্যু হয় গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। প্রায় 100% অগ্নিদগ্ধ অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক আহত বিশ্বজিৎ মণ্ডলের। এই ঘটনায় আহত বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক, তাঁরাও চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর 2 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিস্ফোরণের জেরে গোটা এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। বাজি কারখানার মালিক বিধান নস্করের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, অভিযুক্ত বর্তমানে পলাতক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 10ই জানুয়ারি গড়বেতা থানা এলাকার চন্দ্রকোনা মোড়ে তার কনভয়ে হামলার অভিযোগ ওঠে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শুভেন্দু অধিকারীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করা হলে অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ। জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগান ও সংলগ্ন এলাকায় একদল হাতির হানায় আতঙ্কিত শহরবাসী।
এদের মধ্যে একটি হাতি চা বাগানের মধ্যে থাকা গভীর কুয়োয় পড়ে যায়। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে সেই হাতিটিকে উদ্ধার করে। রাতে শহরের আনন্দচন্দ্র কলেজে ফের একটি হাতির পাল ভিড় জমায়। বন দপ্তরের তরফে একটি হাতিকে ট্র্যাঙ্কুলাইজ করে ক্রেন এনে চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে। বাকি হাতিগুলিকেও বনে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 12টা বেজে 50 মিনিটে।